This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানাই আপনাদেরকে। হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে এসএসসি পরীক্ষার নয়া বিজ্ঞপ্তি। 2025 সালের বিজ্ঞপ্তিতে নয়া বিধি নিয়ে প্রশ্ন আদালতের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, মূলত কোন কোন প্রশ্ন তুলেছে আদালত? দেখো, এই বিজ্ঞপ্তি যখন জারি করা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিলেন যারা মামলাকারী। তাদের বক্তব্য ছিল যে বয়সে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, একই সঙ্গে যারা ইতিমধ্যেই যারা চাকরি করছিলেন তাদেরকে অতিরিক্ত নাম্বারের সুযোগ দেওয়া হয়েছিল। এই সমস্ত প্রশ্ন ছিল। বিচারপতি এই বিষয় মামলাটি দেখেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। তার বক্তব্য যে যেখানে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তাহলে নয়া বিধি কি করে? একই সঙ্গে বারবার সকলে যেটা প্রশ্ন তুলছিলেন, অর্থাৎ যারা অযোগ্য তাদের কেন এখনো পর্যন্ত আলাদা করা হচ্ছে না, সেই একই প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। চুচুড়া পুরসভায় অচলাবস্থা, অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ। পুরসভার গেটের সামনে বসে অবস্থান। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল রাতে 11 ঘন্টা পর ঘেরাও মুক্ত পুরপ্রধান সহ কাউন্সিলর ও পুর আধিকারিকেরা। পুলিশি হস্তক্ষেপে ওঠে ঘেরাও। পুলিশি নিরাপত্তায় তাদের বের করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, 65 বছরের ঊর্ধ্বে যে সমস্ত অস্থায়ী কর্মী আছে তাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এককালীন 5 লক্ষ টাকা করে দিলে তবে অবসর, নচেত নয় সরব অস্থায়ী কর্মীরা। চেয়ারম্যান আমাদের 1 নম্বর নাগরিক, উনি আমাদের এইটা বোঝাতে পারলো না। উনি করলো কি, আজকে পুলিশ দিয়ে আমাদের এইটা করালো। কর্মবিরতি থাকবে। চুচুড়ার মানুষ তো তাহলে পরিষেবা ব্যাহত হয়ে যাবে। পরিষেবা দেওয়া যাবে না আমাদের যতক্ষণে দাবি না মানবে। আন্দোলন হচ্ছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে এসডিও ম্যাডাম সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমরা তার কাছে দাবি রেখেছি আগামীকাল যে যাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত যাতে স্থগিত থাকে, উনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন। যতদিন আমাদের আলোচনা করে কোনো ফয়সালা হয় ততক্ষণ কর্মবিরতি চলবে। আজকে পৌরসভায় সকাল থেকে কর্মবিরতি চলছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দাবি দেওয়া আমাদের হুগলি জেলার প্রশাসন সহ পৌর কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে সেগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে এক্সট্রা লেবারদের 3 মাস বেতন হয়নি, 2 মাস পর পর কর্মচারীরা বেতন পাচ্ছে। তাহলে অস্থায়ী পৌর মজদুর কর্মচারীরা কি খালি পেটে কাজ করবে? যদি এই হুগলি জেলার নাগরিক কেন গোটা পশ্চিমবঙ্গের কোনো নাগরিক তার শ্রমের যে মূল্য, যে টাকা, সেই টাকা যদি সে না পায়, সে কি আপনার ফ্রিতে সার্ভিস দিয়ে যাবে? এটা হয় নাকি? সমস্যায় পড়বো। বাড়িতে যদি জঞ্জাল না তোলে, ওইটা যদি অপরিষ্কার হয়, আমাদের বাড়িতে বাচ্চারা সমস্ত থাকে, সে তাদের অসুখ বিসুখ লেগেই থাকবে। সমস্যায় পড়বো খুব। কোনো কাজ বন্ধ করে কোনো ঘেরাও করে কোনো আলোচনা হয় না। এটা হচ্ছে স্টেট ইউনিয়নের নিয়ম। না, এইটা কি প্ল্যান মাফিক করা হলো? প্ল্যান মাফিক করা হয়েছে। কী বলবে কী করে? আপনারা তো দেখলেন কি হলো। তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হবে। কাজ বন্ধ রেখে কখনো হয় না, পয়সাও পাবে না এবং নতুন লোক নিয়োগ করা হবে। আজ থেকে তৎকাল টিকিট বুকিং এর নয়া নিয়ম চালু হয়েছে। টিকিটের কালোবাজারি এবং এজেন্ট রাজ কমাতে উদ্যোগ রেলের। আধার এবং আইআরসিটিসির অ্যাকাউন্ট লিংক বাধ্যতামূলক আজ থেকেই। আধার লিংক না থাকলে কাটা যাবে না তৎকাল টিকিট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে, কি কি নয়া নিয়ম চালু হয়েছে? দেখো, তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু আজ থেকে নয়া নিয়ম চালু করছে রেল। যেটা মূলত বলা হয়েছে যে আধার লিঙ্ক যেমন আইআরসিটিসি অ্যাপের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক, একই সঙ্গে আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট, এই তৎকাল টিকিট যে একগুচ্ছভাবে কেটে নিয়ে এজেন্টরা বাড়তি দামে বা চড়া দামে বিক্রি করতো সেটাও করা যাবে না। আর সেই চড়া দামে বিক্রি রুখতেই এবং দালালরাজ কমাতেই মূলত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রকের তরফে। 15 জুলাই থেকেই ওটিপি ভেরিফিকেশনের কাজ শুরু হবে এবং মূলত যেটা জানা যাচ্ছে রেল সূত্রে, যে সাধারণ যাত্রীরা যারা এমনি প্রয়োজনের সময় তৎকাল টিকিট কাটতে পারেন না বা টিকিট পান না, তাদের হাতে হাতে টিকিট পৌঁছে দেওয়া যায়। সে কারণে কিন্তু রেল এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ এজেন্টরা দেখা যায় একগুচ্ছ টিকিট কাটে, তারপর সেটা চড়া দামে বিক্রি করে। একেবারে শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ডিপিও শিয়ালদা একলব্য চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, তৎকাল টিকিটের ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো আসছে যেগুলো সাধারণ মানুষ এই মুহূর্তে জানতে উদ্যোগী? 1 নম্বর হচ্ছে আজকে 1 জুলাই আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি হয়েছে। অর্থাৎ তৎকাল বুকিং এর জন্য
আধার অথেন্টিকেশন, ইউজার আইডি, ওই আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার অথেন্টিকেশন হয়েছে, ম্যান্ডেটরি হয়েছে। 2 নম্বর, 15ই জুলাই থেকে আধার বেসড ওটিপি অথেন্টিকেশন পেলে তবেই তৎকাল টিকিট কাটা যাবে। এটা এই জন্য করা হয়েছে যাতে এন্ড ইউজাররা, অর্থাৎ যারা প্রকৃত যাত্রী, সাধারণ যাত্রী, তারা যাতে এই এজেন্টদের যে বিভিন্ন রকম কমপ্লেন শোনা যায় যে পাচ্ছি না বা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তা যেন না হয়, যাতে সাধারণ যাত্রীরা পান। আর 15ই জুলাই থেকে তৎকাল বুকিং পিআরএসেও তৎকাল বুকিং, অর্থাৎ যে কোনো রিজার্ভেশন কাউন্টারেও তৎকাল বুকিং করতে গেলে ওটিপি অথেন্টিকেশন ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে 15ই জুলাই থেকে। একেবারে আর একটা জিনিস হচ্ছে, এজেন্টদের জন্য একটা ছোট্ট রেস্ট্রিকশন লাগছে, যাতে সাধারণ লোকেরা টিকিট পায়। প্রথম হাফ অ্যান আওয়ার, যেমন তৎকাল খোলে এসি ক্লাসের জন্য 10টায়, 10টা থেকে 10:30 এজেন্টরা টিকিট কাটতে পারবেন না, তারা 10:30টায় পরে কাটতে পারবেন তৎকাল টিকিট। আবার বলি, এসি ক্লাসে সাধারণ মানুষ 10টা থেকে 10:30 নিজেরাই টিকিট কাটতে পারবেন, এজেন্টরা পারবে আধ ঘন্টা পরে। আবার নন এসি ক্লাসে, যেটা 11টা থেকে তৎকাল খোলে, তাতেও 11টা থেকে 11:30 সাধারণ যাত্রীদের জন্য খোলা থাকবে, অর্থাৎ এজেন্টরা টিকিট কাটতে পারবেন 11টা থেকে 11:30 পরে। একেবারে ধন্যবাদ আপনাকে।